নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। অনেকেই এই রেসিপিটা জানো, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দুখানা নিয়েছিলাম, আর দিয়েছিলাম জিরে, গোটা জিরে, আর ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এগুলোকে সব আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো এই মিনি কুকারটা কার কার বাড়িতে আছে জানিও। এখন তো গ্যাসের প্রচুর ক্রাইসিস চলছে, এই সময়ে মিনি কুকারটা প্রচুর কাজে দিচ্ছে। তো এটা আমি কোত্থেকে কিনেছি সেটা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এই মিনি কুকারের মধ্যে দেখো, এটা মিডিয়াম ফ্লেমে দিয়েই চিংড়ি মাছটা ভাজছি। সাদা তেলের মধ্যে করেই আমি রেসিপিটা বানিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এখানে চিংড়ি মাছগুলো দেখো ভাজা হচ্ছে। এবারে এইটার মিনি কুকারটার মধ্যে আমি তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্লেমটা হাইতে করে দিলাম। এটা কিন্তু অটোমেটিক অফ অন হয়, মানে অনেক হিট হয়ে যায় যখন না, তখন এটা অফ হয়ে যায় অটোমেটিকই, তারপরে আবার অটোমেটিক অন হয়ে যায়। এই যে এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে কালারের জন্য দিলাম, আর একটু দিতে হবে লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতো দিও, যে যতটুকু ঝাল খাবে সেইটুকু ঝাল দিও। আগে দেখেছিলাম আমি দুখানা শুকনো লঙ্কাও বেটে দিয়েছিলাম, তো আমি এই জন্য লঙ্কার গুঁড়োটা একটু অল্পই দিলাম। এবারে দিয়ে দিলাম নুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দেখছো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা এখানে একটু বেশি করেই দিও, কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো আজকে নতুনভাবে আমি মালাইকারিটা বানাচ্ছি। এখানে কিন্তু আমি একটু নারকোল দিইনি, নারকোল ছাড়াই বানাচ্ছি। বানিয়ে দেখো, এটা বাড়িতে দারুণ খেতে লাগবে। তো এই চিংড়ি মাছ ভাজাগুলো যে ছিল, সেই চিংড়ি মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম এখন। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। নারকোল দিয়ে বানালে অনেক ঝামেলা থাকে। নারকোলটাকে প্রথমে কোড়া, তারপরে ওর দুধটা বের করা। সেই কারণে আমি যখন করি এইভাবেই করি। তো পুরো রান্নাটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখানে আমি নারকোলের দুধের বদলে এখানে ইউজ করেছি হচ্ছে লিকুইড যে দুধ পাওয়া যায়, প্যাকেট দুধ, সেই আমুলের প্যাকেট দুধটা ইউজ করেছি। তো আমি যতটা চিংড়ি মাছ নিয়েছি সেই অনুযায়ী এই 10 টাকার একটা ছোট প্যাকেটের দুধ এনাফ, যথেষ্ট এটা। তো আমি একটা জিনিস ভিডিওতে দেখাতে ভুলে গেছি, আমি এখানে কিন্তু একটা পাউডার আমুলের দুধও দিয়েছিলাম, হাফ দিয়েছিলাম। 10 টাকার যে আমুলের পাউডার দুধগুলো পাওয়া যায়, ওটা হাফ দিয়েছিলাম। যখন কষেছি, কষার সময়তেই দিয়ে দিয়েছিলাম, তো ওটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। দেখো, এবারে চাপা দিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই মিনি কুকারের আরও নতুন নতুন রান্না আনতে চলেছি। আর এই বিশ্বাস করো, এই মিনি কুকারে এত সুন্দর রান্না হয় না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধরো 5-6 জন যদি ঘরে মেম্বার থাকে, তো এতে হয়ে যাবে। মোটামুটি 4 জনের তো ভালোভাবে হবে। লাস্টে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। আর চাইলে তোমরা লাস্টে একটু ধনেপাতা আর ঘিও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, কিন্তু এটা দিলেও অনেক সুন্দর লাগে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা লাইক করে দিও। আমি আরও নতুন নতুন রেসিপি দিতে থাকবো। নমস্কার, আজকে চললাম, টাটা।